আমরা বলা যায় অলমোস্ট রমাদানের শুরু থেকে একদম ঈদের দিন পর্যন্ত ডিসকাশন করেছি যে কিভাবে আমরা আলহামদুলিল্লাহ। আমলগুলা করব। তা আপনি যদি বলতেন যে আসলে রমাদানে আমরা কি কি ভুল করি যাতে সেই ভুলগুলা থেকে আমরা দূরে থাকতে পারি। যদি সামগ্রিকভাবে বলতে হয় তাহলে তো অনেক ভুলই আমরা করি রমাদানে। তার মধ্যে একটা হলো ইবাদত চালু করতে রাখতে না পারা। প্রথম দিনের মতো দ্বিতীয় দিন থাকে না, দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিন থাকে না, এই করে করে আমরা একটা সময় গিয়ে ছেড়ে দিই। আরো বিভিন্ন ধরনের ভুল আছে। আহ, তবে যদি একেবারে ভুল চিন্তার কথা আমরা বলি, ভুল চিন্তা, ভুল প্র্যাকটিস, তাহলে একটা হলো মানুষ মনে করে রমাদানের 30 দিনকে 10 10 10 করে মাগফেরাত, রহমত আর নাজাতের জন্য ভাগ করে ফেলা হয়েছে। আমার ক্যালেন্ডারে অনেক সময় ক্যালেন্ডারে লেখা ওইটা লেখা থাকে যে 10 দিন রহমত, 10 দিন মাগফেরাত আর 10 দিন নাজাত। মেসেজটা এমন যে এই 10 দিনের মধ্যেই মাগফেরাত হাসিল করতে হবে, এই 10 দিনের মধ্যে রহমত পাইতে হবে, এই 10 দিনের মধ্যে নাজাত পাইতে হবে, আর একটা আরেকটার মধ্যে ঢুকতে পারবে না, এরকম একটা অবস্থা। বিষয়টা মোটেও এরকম না। এ ব্যাপারে কোনো বিশুদ্ধ সহি বর্ণনা রেওয়ায়াত নাই। বরং সহি রেওয়ায়াত গুলা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে পুরো রমাদানটাই রহমত দিয়ে পরিপূর্ণ, পুরো রমাদানই মাগফিরাত দিয়ে পরিপূর্ণ, এবং পুরো রমাদানই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়ে থাকেন। আমরা এর আগে কয়েকটা হাদিস নিয়ে আলোচনা করেছি যে রমাদানের অ্যাক্টিভিটি গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সাজিয়েছেন। প্রায় প্রত্যেকটা অ্যাক্টিভিটির মধ্যে মাগফিরাত, 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 রহমতের কথা বলেছে। রহমতের কথাও বলেছি। যে রমাদান আসতেই আকাশের দরজা কিন্তু খোলা, রহমতের সব দরজা খোলা। তো রহমতের দরজা আবার বন্ধ হলো কখন? তো রহমতের দরজা বন্ধ হয়ে যাওয়ার কোনো কথা কিন্তু নাই। পুরো রমাদান জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। এবং আরেকটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমাদানের যখন প্রথম রাতটা আসে, প্রথম শুরু হলো, তখন থেকেই সুফিদাতি শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে বাঁধা হয়। ওয়া মারাদাতুল জিন, জিনের বড় বড় লিডার গুলাকে বাঁধা হয়, যাতে আগে যেভাবে একেবারে ব্যাপকভাবে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টাটা করতেছিল সেটা আর করতে পারবে না। তার মানে এই না যে শয়তানের সব ষড়যন্ত্রই বন্ধ হয়ে গেছে, এরকম না। শয়তানের অনেক প্রজেক্ট আগে থেকেই চালু আছে, শয়তানের অনেক এজেন্ট মানুষের মধ্যে আছে। সো শয়তানের ষড়যন্ত্র বন্ধ হয়ে যায় নাই, তবে বড় ষড়যন্ত্রবাজদেরকে শিকল দিয়ে বাঁধা হয়েছে। তো এতে করে সহজ হয়ে গেছে। এরপরে এই হাদিসের অংশগুলো যদি খেয়াল করেন, বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এবং একজন আহ্বানকারী আহ্বান করে, ওয়ানাদা মুনাদিন, একজন আহ্বানকারী আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে যে ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ প্রত্যাশী, কল্যাণকামী, কল্যাণের পথযাত্রী, তুমি অগ্রগামী হও। এটা অগ্রগামী হওয়ার সময়, এটা বোনাস পিরিয়ড। ওয়া বাগিয়া শাররি আকসির, হে অকল্যাণের পথযাত্রী, থেমে যাও। এটাই থেমে যাওয়ার সময়, আর আগায়ও না, থেমে যাও। এবং আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর এই রমাদানে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে অনেককেই নাজাত দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়। ওয়াযালিকা কুল্লা লাইলা, আর এটা প্রত্যেক রাতেই ঘটে, একদিন 10 দিন এরকম কোনো কথা নেই। সুতরাং এই যে 10 দিন 10 দিন করে ভাগ করে দেওয়া হয়েছে, একটা মস্ত বড় ভুল। এই ধরনের মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং মানুষকে এটা বোঝান যে পুরো রমাদান জুড়ে রহমত, পুরো রমাদান জুড়েই মাগফিরাতের ব্যবস্থা, পুরো রমাদান জুড়েই নাজাতের ব্যবস্থা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো ইফতার কেন্দ্রিক ভুল, যেটা একটু আগে ইশারা করেছিলাম, মানুষ 3 4 5 মিনিট করে দেরি করে দেয় ইফতারের সময়, যেটা ইহুদিদের আখলাকের সাথে মিলে যায়। অথচ উম্মতের কল্যাণ রয়েছে তাড়াতাড়ি ইফতার করার মধ্যে, এটা একটা ভুল। এরকম আরো বেশ কিছু বিষয় রয়েছে। আরো যদি উল্লেখ করি, রমাদানকে মানুষ একটা আনন্দের উৎসব মুখর পরিবেশে দেখতে চায়। কিছু মানুষ আছে যারা সালাত আদায় করে না কিন্তু সিয়াম পালন করে। এটা খুবই স্ববিরোধী একটা ব্যাপার। কারণ একজন মুসলমানের কালেমা পাঠ করার পরে, কালেমার বুঝ আসার পরে সলাৎ তার জন্য সব থেকে বড় ফরজ, ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে। সলাৎ যদি কারো না থাকে তাহলে সে মুসলমান কিনা এটা তো সন্দেহজনক। এবং অনেক বড় বড় স্কলারদের দৃষ্টিতে সেই মুসলিম থাকে না, সালাত যদি কেউ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করতে থাকে। তো সালাত আদায় করে না, সিয়াম পালন করে, এটা একটা মস্ত বড় স্ববিরোধী ব্যাপার। আমরা তার সিয়ামের ব্যাপারে আগ্রহকে মূল্যায়ন করি, অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু সালাত আরো আগে। তাকে সালাত আদায় করে নিজের ইসলামের পরিচয় নিশ্চিত করতে হবে। তো এইগুলো বিষয় খেয়াল রাখা। আর সর্বোপরি নিজের ইমানের ব্যাপারে
আকীদার ব্যাপারে যত্নবান হওয়া। কারণ আমরা আগেই জেনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদানের সিয়াম, কিয়াম, লাইলাতুল কদরের কিয়াম, এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, সগীরা গুনাহগুলা। শর্ত হচ্ছে ঈমানান ওয়াহতিসাবা, যদি সে করে সেগুলো, অর্থাৎ তার যদি ঈমান থাকে আল্লাহর প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আম্বিয়া কেরামের প্রতি, আসমানি কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, আখিরাতের প্রতি, তাকদীরের প্রতি, এই সমস্ত বিষয়ের প্রতি তার ঈমান ও আকীদার বিষয়টা যদি সঠিক থাকে, এর ভিত্তিতেই কিন্তু তার গুনাহ মাফ হবে, এর ভিত্তিতেই কিন্তু তার আমল কবুল হবে। সুতরাং ঈমানের দিকে নজর দেওয়া এটা খুব জরুরি। অনেকে শিরকে লিপ্ত আছে, বিভিন্ন ধরনের বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত আছে, রমাদানেও সেগুলো ছাড়ে নাই। তো এই ব্যাপারে যত্নবান হতে হবে, কারণ ঈমান বিধ্বংসী কার্যক্রম সামনে রেখে আমল টিকবে না। আসলে এটা ঠিক একটা পাত্রের মতো। ধরেন একটা পাত্রে আপনি পানি রাখবেন, কিন্তু পাত্রটা নিচ দিয়ে ফোটা, বাইরে দিয়ে খুব সুন্দর চিকচিক করছে, কিন্তু নিচ দিয়ে এই পাত্রটা ফোটা। এই পাত্রে আপনি যতই পানি ঢালেন, পানি কিন্তু টিকবে না। সো আমাদের আমল যেই পাত্রে অবস্থান করবে, আখেরাতে কাজে লাগবে, ওই পাত্রটা যদি মজবুত না হয়, ছিদ্রমুক্ত না হয়, অর্থাৎ শিরক, বিদআত এবং ঈমান বিধ্বংসী চিন্তা ভাবনা থেকে মুক্ত না হয়, তাহলে কিন্তু আমাদের আমল কোনো কাজে আসবে না। তাই আগে আমাদের ঈমান ও আকীদা সংশোধন করা, এবং এরপরে সিয়াম ও অন্যান্য গুরুত্বপূর্ণ আমলগুলো নিয়ে চিন্তা করা। আসলে উস্তাদ মানে ইমানের সাথে সবের আশায় মানে মানে যারা রমাদানের সিয়াম পালন করছে, মানে অ্যাটলিস্ট বলে তো মুসলিম ইমান আছে, কিন্তু এখানে বলা হচ্ছে ইমানের সাথে সবের আশায় কন্ডিশন দেয়া হয়েছে। তার মানে কারেক্ট। হয়তো অনেকেই আছে যাদের ইমানেই সমস্যা। তো এটা আসলে আমাদের দেখা উচিত। আমরা সবকিছু দেখছি জি। যে আমাদের আমল করছি, আমরা কত রাকাত নামাজ পড়ছি, আমরা কত কষ্ট করে এইটা করছি ওটা করছি, তারাবি পড়ছি, কিন্তু আমাদের আসলে যে কন্ডিশনটা দেয়া হয়েছিল সবার প্রথমে ইমান, সেটা আসলে আমাদের আছে কিনা এটা কারেক্ট। নিয়ে একটু পড়াশোনা করা উচিত, জানা উচিত প্রথমত, রাইট। তারপরে নিজেকে মেলানো উচিত রাইট। আমি করছি কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো যদি সাথে অ্যাড হয়, তাহলে আসলে অল্প আমলই ইনশাআল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবে। ওই যে একটু আগে বললাম, পাত্রে যদি কোনো ছিদ্র না থাকে, সেখানে আপনি যা রাখবেন তাই থাকবে। আর যদি হ্যাঁ, পাত্রে ফোঁটা থাকে, আমি সেখানে যত আমলই ঢালি না কেন, কোনো কাজে আসবে না। সেজন্য কোয়ান্টিটির চাইতে কোয়ালিটির দিকে মনোযোগ দেওয়া উচিত, এবং রাইট প্রসেসে, সঠিক প্রসেস মেনটেন করে ইবাদত আমলগুলা করা উচিত।